অবশেষে দীর্ঘদিন বাদে ভারত আজ টি-20 ম্যাচে জয়লাভ করলো। আয়ারল্যান্ডের কাছে হার, সিরিজে হার, হোয়াইট ওয়াশ এবং তারপরে ইংল্যান্ডের কাছেও কিন্তু 4-0 সিরিজ হেরেছে। আর তারপরে ছিল জিম্বাবুয়ের সঙ্গে 3 ম্যাচের একটি সিরিজ। সেই সিরিজ জিম্বাবুয়েতে হচ্ছে, হারারে স্টেডিয়ামে। আজ 23শে জুলাই ভারতীয় সময় বিকেল 4:30 থেকে ম্যাচটি শুরু হয়েছিল। আর এই ম্যাচটি ভারত জয় তো লাভ করলই, তার সাথে সাথে এটাও বলতে হবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথম জয় পেল ভারত। কোচ বদল হয়েছে। গৌতম গম্ভীরের জায়গায় এসেছেন ভিভিএস লক্ষ্মণ। আর ভিভিএস লক্ষ্মণ আসার পরেই জয়টা কিন্তু আমাদের ভারতও নিয়ে এলো। অনেকে যদি ভাবেন যে জিম্বাবুয়ে ছোটোখাটো টিম, তাহলে ভুল ভাবছেন। এই যে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ গেছে, সেখানে জিম্বাবুয়ে অনেক অনেক হেভি দলকে হারিয়েছিল এবং শেষ পর্যায়েও এসে গিয়েছিল। তবে আজকে ভারতের সামনে খুব একটা বেশি কিছু করতে পারেনি। কীরকম হলো ম্যাচ? আর হ্যাঁ, বৈভব সূর্যবংশী কিন্তু এই প্রথম আন্তর্জাতিক একটি হাফ সেঞ্চুরি পেল। প্রথম 50 আন্তর্জাতিক ম্যাচে চান্স পেয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে, সেখানে 12, 13, 14, তার বেশি করতে পারেনি। 3টে ম্যাচেই কিন্তু ফ্লপই বলা যেতে পারে। 6-4 মেরেছিল, কিন্তু সেই লেভেলে বড় কিছু করে দেখাতে পারেনি। আজকে করেছে, 50 করেছে। কত বলে, কটা 6, কটা 4, আসছি। তার আগে বলে রাখি, বিকেল আজকে 4:15 নাগাদ টস হয়। এই টস ভারত জয়লাভ করে। শ্রেয়াস আইয়ার এবং সিকান্দার রাজা যখন টস করতে যায়, মাফ করবেন, ভারতীয় সময় তখন বিকেল 4টে। ভারত বা শ্রেয়াস আইয়ার টসে জেতার পরে বেছে নেয় ফিল্ডিং, জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। আর আজকে আমাদের একটি ডেবিউ ছিল, সেটা হচ্ছে অশোক শর্মা। হ্যাঁ, অশোক শর্মা বল হাতে খুব যে কিছু করতে পেরেছে তা নয়। অশোক শর্মা থেকে আমরা কি পেয়েছি? 4 ওভার বল করেছে, পুরো 29 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। মেডেন তো টি-20তে সাধারণত হয় না। 7.25 হচ্ছে গিয়ে ইকোনমি। ফলে বলা যেতে পারে যে হেভি যে কিছু করতে পেরেছে সেরকমও না, আবার প্রচণ্ড লেভেলে মার খেয়েছে সেটাও নয়। তবে অন্যান্য বোলারদের থেকে ইকোনমির দিক থেকে বলতে পারি একটুখানি তার ইকোনমি বেশি ছিল এবং উইকেট নিতে পারেনি। তবে ডেবিউ ম্যাচ হিসাবে খুব যে খারাপ সেটাও বলবো না। আর তারপরেই আসি আজকে বৈভব সূর্যবংশী অসাধারণ খেলেছে। অভিষেক শর্মা যেখানে দাঁড়াতে পারেনি, সেখানে কিন্তু মুজার আব্বানিকেও তুলে 6। অনেক দিন বাদে ব্লেসিং মুজার আব্বানির ম্যাচ দেখলাম, জিম্বাবুয়ের হয়ে নামলো, আইপিএলেই খেলে গিয়েছে আমাদের ভারতে এসে। আজকে বৈভব সূর্যবংশী প্রথম 50 পেল এবং 50 রানে আউট হয়েছে। 18 বলে 50 রান করে, যার মধ্যে 4টে 6 এবং 4টে 4। ও একা যে কটা 6 মেরেছে, অতগুলো 6 পুরো জিম্বাবুয়ে সব প্লেয়ার মিলেও মারতে পারেনি। যদিও জিম্বাবুয়ে 7 উইকেট পর্যন্তই খেলেছিল, 7 উইকেটে 125 রান তুলেছিল 20 ওভার খেলে। আর সেই রান 3 উইকেট হারিয়েই ভারত তুলে দেয়। তার মধ্যে 50 রান আমাদের এই বৈভব সূর্যবংশীর। আর যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে ময়াঙ্ক যাদব কিন্তু অনেক দিন বাদে ফিরল। কামব্যাক খারাপ নয়। ময়াঙ্ক যাদব আজকে দুটো উইকেট নিয়েছে। ওর যদি পুরো স্ট্যাটসটা আজকে দেখা যায়, তাহলে ময়াঙ্ক যাদব ওপেন করেছে আজকে বোলার হিসাবে এবং প্রথম বলে উইকেট তুলে নিয়েছে। যদিও প্রথমে আম্পায়ার আউট দেয়নি, একমাত্র ঈশান কিষান যখন বিহাইন্ড দ্য উইকেট ক্যাচ নেয়, তখন অন্য কেউ সেই রকমভাবে আবেদন জানায়নি। ঈশান কিষান ছুটে এসে আবেদন জানায়, তারপর নেওয়া হয় আমাদের এমএসডি, মানে আর কি রিভিউ সিস্টেম। তো রিভিউ সিস্টেমের সেই প্রিভিউ করা যখন হয়, তখন দেখা যায় যে হ্যাঁ, আলট্রা এজে বল লেগেছিল। প্রথম বলে উইকেট এবং ওর যা স্ট্যাটস রয়েছে, আজকে 4 ওভার বল করেছে, মেডেন নেই, কিন্তু 18 রান মাত্র দিয়ে দুটো উইকেট, 4.50 হচ্ছে গিয়ে ওর ইকোনমি সব থেকে ভালো। ফলে কামব্যাক যথেষ্ট ভালোই হলো ময়াঙ্ক যাদবের, এটা বলাই যায়। যেই পরিবর্তনটা একটা এসছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। যেরকমটা আমরা বলেছিলাম যে হর্ষ দুবে খেলতে পারে, হর্ষ দুবে খেলেনি, তার জায়গাতে অশোক শর্মাকে নেওয়া হয়েছে। বাকি কিন্তু যেরকম টিম আমরা বলেছিলাম, বাকি 10 জন সেই একই ছিল। যেহেতু ভারত প্রথম বল করেছে,
তাই আজকে বোলারদের নিয়ে শুরু করি। ময়াঙ্ক যাদবকে নিয়ে তো বললাম, প্রিন্স যাদবও আজকে ভালো বল করেছে। প্রিন্স যাদবের যদি স্ট্যাটস দেখেন তাহলে প্রিন্স যাদব 4 ওভার বল করেছে, 19 রান দিয়ে সেও কিন্তু 2টো উইকেট নিয়েছে। মানে ময়াঙ্ক যাদব আর প্রিন্স যাদব দুজনে প্রায় সমান সমান, 1 রান মাত্র বেশি দিয়েছে। 4 ওভারে 18 হচ্ছে গিয়ে ময়াঙ্ক যাদব, আর প্রিন্স যাদব 4 ওভারে 19, মানে ওর 4.50 ময়াঙ্কের ইকোনমি, আর প্রিন্স যাদবের হচ্ছে গিয়ে 4.75 ইকোনমি। ফলে এবং দুজনেই 2টো করে উইকেট, ফলে দুজন একদম একই জায়গাতেই দাঁড়িয়ে। রবি বিষ্ণই আজকে বল করেছে। রবি বিষ্ণই 4 ওভারই বল করেছে, কিন্তু রবি বিষ্ণই রানটা এদের থেকে একটু বেশি দিয়েছে, দুই যাদব ব্রাদার্সের থেকে। মানে দুজন ভাই নয়, দুজনেই যাদব, তাই বললাম। রবি বিষ্ণই 4 ওভার বল করেছে এবং 24 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। 6 হচ্ছে ইকোনমি। টি20 হিসাবে 6 ইকোনমি যে হেয়স কিছু তা কিন্তু নয়। অন্যদিকে অশোক শর্মার কথা তো বললাম, 4 ওভার বল করে 29 রান দিয়েছে, 7.25 হচ্ছে ইকোনমি। আর বল করেছে হচ্ছে গিয়ে শিবম দুবে। এই পাঁচজনেই কিন্তু বল করেছে, এবং শিবম দুবেও আজকে 4 ওভার বল করেছে পুরো। ষষ্ঠ কোনো বোলারকে ব্যবহারই করা হয়নি, সেরকমভাবে ষষ্ঠ বোলার আমাদের ছিলও না, কারণ ওদিকে রিঙ্কু সিং ছিল, অভিষেক শর্মা, তিলক বর্মা ছিল বটে, কিন্তু তাদের ব্যবহার করা হয়নি। এই 5জনই 4 ওভার করে করেছে, এবং শিবম দুবে 4 ওভার বল করে 32 রান দিয়েছে। সব থেকে বেশি রান কিন্তু শিবম দুবে দিয়েছে, তবে গুরুত্বপূর্ণ একটা উইকেট শিবম দুবেও তুলে নিয়েছে। এই হচ্ছে আমাদের 5জন যে বোলার, তাদের পারফরমেন্স। মোটামুটি 2 যাদব খুব ভালো বল করেছে, বাকিরা ঠিক আছে, যেহেতু 125-এর মধ্যে আটকে দিয়েছে তাই সব বোলারকে ভালো বলতে হয়। এবার আসি আমাদের ব্যাটারদের মধ্যে দেখুন, রিঙ্কুকে আজকে ব্যাট করতে নামতেই হয়নি। মূলত ব্যাট করেছে এই 5জন, তার মধ্যে 3টে উইকেট পড়েছে, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং ঈশান কিষান। আর শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে। এই যে আমাদের 5জন ব্যাট করেছে, তাদের মধ্যে পারফরমেন্স যদি দেখেন তাহলে অভিষেক শর্মার ক্ষেত্রে বলতে পারি অভিষেক শর্মা আজকে দাঁড়াতে পারেনি। মাত্র 1 রান এবং 8খানা বল খেলেছে অভিষেক শর্মার থেকে। এটা আমার মনে হয় আশা করা যায় না। যাই হোক, খারাপ পারফরমেন্স হতেই পারে, এর আগেও ভালো খেলেছে, আয়ারল্যান্ডের সঙ্গেও একটা ম্যাচে ভালো খেলেছে, তারপরে ইংল্যান্ডের সঙ্গেও 1-2টো ম্যাচে ভালো খেলেছিল, তবে আজকে সেরকম কিছু করতে পারেনি। ম্যাচ জেতাটা বড় কথা, সবাই মিলে ম্যাচ জিতুক, এটাই চাই আমরা। ব্যক্তিগত পারফরমেন্সে অত ইন্টারেস্ট নই, তবুও আজকে বৈভবের ব্যক্তিগত পারফরমেন্স যেহেতু ভালো হয়েছে, প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি, তার জন্য হ্যাপি। 8টা বল খেলে মাত্র 1 রান, 12.50 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট অভিষেক শর্মা। তবে বৈভব 263.16 স্ট্রাইক রেট নিয়ে 4টে 6, 4টে 4, 19 বলে 50, 18 বলে 50, যেই বলটায় আউট হয়েছে সেটা 19তম বল ছিল। ঈশান কিষান কিন্তু আজকে ধরে খেলেছে। ঈশান কিষান পুরোপুরি হয়তো টিকতে পারেনি, একেবারে পুরো কমপ্লিট করে বেরোতে পারেনি, তবে ঈশান কিষানও 24 বলে 35 রান করেছে। 3টে 4 আছে, 2টো 6 আছে, 145.83 ঈশান কিষানেরও স্ট্রাইক রেট। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ঠিক আছে, 24 বলে 28, 3টে 4 আছে, 116.67 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট, নট আউট। আর তিলক বর্মা নট আউট, 5 বলে 6 রান, এই একটাই 4, 120 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে প্লেয়ারদের পারফরমেন্স। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জানি না, আপনাদের সামনেই দেখে নেব যে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে। তবে আমি মনে হচ্ছে বৈভব সূর্যবংশী হতে পারে, দেখা যাক এখানে কে হয়েছে। না, ময়াঙ্ক যাদবকে দেওয়া হয়েছে, যেহেতু খুব কম রানে আটকে রেখেছিল জিম্বাবুয়েকে, এবং তার পিছনে অবদান প্রিন্স যাদবেরও কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু ময়াঙ্ক যাদব একেবারে প্রথম দিকের উইকেট নিয়েছে, শীত দ্বারা ভেঙে দিয়েছে একেবারে স্টার্টিংয়েই, এই কারণে ময়াঙ্ক যাদবের ওকে দেওয়া হয়েছে। বাকি প্রিন্স যাদবও ভালো ছিল। এই ম্যাচে প্রথমেই ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান তোলে, 126 রান তুলে দিয়েছে। 3 উইকেটে 13 ওভার 2 বলে ইন্ডিয়া, 40 বল বাকি থাকতে 7 উইকেটে জয়লাভ করেছে ভারত। ওদের হয়ে যারা ব্যাট করেছে তাদের মধ্যে মাধেভেরে 34 বলে 39, তারপরে মারুমানি 20 বলে 27 নট আউট ছিল, আর রায়ান বুরি
35 বলে 26। আমাদের সবার কথা তো বললামই, এবং বৈভব সূর্যবংশী ছাড়া ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার সবার কথাই বলেছি। ওদের ব্লেসিং মুজার আব্বানি 4 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। রিচার্ড নাগারভা সে 2 ওভার 2 বল করে 30 রান দিয়ে দিয়েছে, সবচেয়ে বেশি, 1 উইকেট নিয়েছে। আর সিকান্দার রেজা ক্যাপ্টেন 3 ওভার বল করে 14 রান দিয়ে কোনো উইকেট পায়নি। সিকান্দার রেজা আজকে ব্যাট হাতেও কিছু করতে পারেনি। এর পরের ম্যাচ হচ্ছে গিয়ে আগামী পরশু দিন, মানে 25 তারিখে, সেখানে বা সেই আলোচনা পরবর্তী আগামীকাল দেখা হচ্ছে। আপাতত এইটুকুই, এই ম্যাচ জয়লাভ করলো, সিরিজে 1-0 এগিয়ে গেল। আশা করব এই সিরিজে 3-0 জিতে হোয়াইট ওয়াশই করুক, আর কি বলবো। এবং গত দুটো সিরিজে যা মুখে চুনকালি মাখিয়েছে আমাদের, সেখান থেকে পুরো চুনকালি তো উঠবে না, অন্তত পক্ষে একটুখানি ফর্সা হোক মুখটা, এটুকুই চাই। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।